ভোরের আলোয় মুখর গ্রাম, যেখানে পাখির মিষ্টি ডাকে আর গবাদি পশুর পদচারণায় জেগে ওঠে নতুন দিন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের ফটিকছড়ির এমন একটি জায়গায়, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর গ্রামীণ জীবনযাত্রার মেলবন্ধন আপনাকে মুগ্ধ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে রয়েছে ছোট বড় পাহাড় এবং ঘন বন জঙ্গল। এটি এমন একটি গ্রাম যেটি নিয়ে একটি সিনেমা বানানো সম্ভব। ফটিকছড়ির এই এলাকার মানুষ তাদের ঐতিহ্য সংস্কৃতি বুকে লালন করে বসবাস করে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা এই হালদা নদী যেন এই গ্রামের সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এটি শুধু একটি নদী নয়, এটি গ্রামীণ মানুষের ঐতিহ্য এবং এদের জীবনধারার এক সহজতর মাধ্যম। আরও বাংলার ঐতিহ্য দেখতে পাবেন গ্রামীণ এই কুমারপাড়ায়, যেখানে সাধারণত কুমাররা মাটি দিয়ে জিনিসপত্র তৈরি করে থাকে। শহরের ব্যস্ততা ছেড়ে গ্রামের সবুজ ধান ক্ষেতের মাঝে এসে পাবেন অনাবিল শান্তি। সবুজ প্রকৃতির কোলে হারিয়ে গিয়ে এই নির্জন বন জঙ্গলে আবিষ্কার করতে পারবেন এক নতুন পৃথিবী। পাহাড়ের বুকে গড়ে ওঠা এই ছোট্ট গ্রামে সহজ সরল মানুষগুলোর জীবনযাত্রা দেখে আপনিও মুগ্ধ হবেন। গ্রামের পুকুর ঘাটে অন্তর্চক্ষু দিয়ে দেখতে পাবেন জীবনের ছন্দ, যেখানে মিশে আছে সরলতার প্রবাহ মাত্রা। জ্ঞানের আলোয় আলোকিত শৈশব। গ্রামের স্কুল বা মাদ্রাসায় শিশুরা ব্যস্ত লেখাপড়ায়। দিনের শেষে নিড়ে ফেরা পাখিরা গুদুলির আলোয় এঁকে চলে প্রকৃতির অপরূপ কাব্য। দিনের শেষে মেঠো রাস্তায় অস্তগিত সূর্যের আলোয় প্রকৃতি যেন নতুন এক রূপে সেজে ওঠে, যেখানে দেখতে পাবেন গ্রামীণ মানুষরা তাদের দৈনন্দিন প্রয়োজনে ছুটে যাচ্ছে দূরের ওই বাজারে। গ্রামের মাঠে গবাদি পশুরা দল বেঁধে বিচরণ করা, সোনালী ধান খেতে কৃষকরা ব্যস্তভাবে ধান কাটা, অলস সময়ে পুকুর ঘাটে এসে গল্প করা, সব শেষে দূরের ওই হাটে বাজার করতে যাওয়া, এই সব কিছুর মধ্য দিয়ে যায় গ্রামের জীবন ব্যস্ততা। শহরের ব্যস্ততা ছেড়ে আপনারাও চাইলে এই গ্রামীণ পরিবেশে এসে উপভোগ করতে পারেন শীতকালীন এই গ্রামীণ সৌন্দর্য।